হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা সিমলা স্টেশনে বাইরে চলে এসেছি আর আমাদের পিক আপ করতে গাড়িও চলে এসছে। তো আমরা এখন হোটেলে চলে যাব। আর প্রথমবার যখন সিমলা এসেছিলাম তখন এই হোটেলেই ছিলাম। এটা আসলে হোটেল না, এটা হয়েছে হোমস্টে। আর আমাদের সিমলা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এই সময় সিমলাটা দেখতে কিন্তু আরও দারুণ লাগে। আর এদিকে রাস্তাঘাট কিন্তু একদমই ক্লিন। আর স্টেশন থেকে হোমস্টের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো, কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না, কারণ স্টেশনে ড্রপ পিক আপ তারপর মল রোডে নিয়ে যাওয়া আনা সব কিছু কমপ্লিমেন্টারি। আর এদিকে কিন্তু প্রচুর হোমস্টে আছে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম। এই যে দেখো সামনে দুজন দাঁড়িয়ে আছে আমাদের পিক আপ করার জন্য। আর এটার নাম হয়েছে আরিকা হোমস্টে। আর এখানেই কিচেন রয়েছে, ওদের পার্সোনাল শেফও আছে। আর শেফে দারুণ টেস্টি রান্না করে, যা অর্ডার করবে তাই রান্না করে দেবে। আর এই হোটেলের ওনার হয়েছে রাজ শর্মা। আর এখানকার স্টাফরাও খুব ভালো ব্যবহার ওদের। আর এই যে এটা হয়েছে রিসেপশন। এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। আর এই যে রুমে ঢুকে ডান দিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। আর এটা হয়েছে বাথরুমটা কিন্তু একদম ক্লিন, সাথে গিজারও ছিল। আর সাবান, শ্যাম্পু, লোশন, হ্যান্ড ওয়াশ সব কিছুই রাখা ছিল। আর রুমে পরার জন্য এখানে জুতোও রাখা ছিল। এদিকে ছিল একটা বড় আয়না আর একটা ইলেকট্রিক কেটেলও রাখা ছিল। আর বেডটাও কিন্তু বেশ বড়। দেখো রুমটা কি সুন্দর। আর বেডের 2 সাইডে গ্লাস লাগানো ছিল। আর তাতে করে রাতের ভিউটা আর সকালের সুন্দর ভিউটা বেডে বসেই দেখা যায়। আর এখানে একটা টেবিল আর 2টো চেয়ারও রাখা ছিল। আর রুমে একটা টিভিও ছিল। আর তোমরা যদি বেডে বসে সিমলার সুন্দর ভিউ উপভোগ করতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো। আর booking.com-এ বা মেক মাই ট্রিপে কিন্তু রিভিউ চেক করতে পারো। আর রেটিংস কিন্তু দেওয়া আছে 5-এর মধ্যে 4.7। আর আমি তো 5 আউট অফ 5ই দেব। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর এটা হচ্ছে নিচে ডাইনিং এরিয়া। আর এত ঠান্ডা ছিল যে আমাদের রুম হিটার চালিয়ে বসতে হয়েছিল। তো এখন আমরা নিয়েছি 2 কাপ ব্ল্যাক টি আর মেয়ের জন্য নিয়েছি 1 গ্লাস দুধ। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম চা খেতে দারুণ লাগে। তো আমি তোমাদের রাতের ভিউটা দেখাই। তো এখন বাজে 9টা। আমাদের রাতে ডিনার চলে এসেছে। 8টা থেকে 9টার মধ্যে ডিনার চলে আসে। আর ডিনারে নিয়েছিলাম চিকেন কারি, ভাত, স্যালাড। চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এখন ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে কালকে সকালে। তো এই যে দেখো সকালের ভিউটা কত সুন্দর লাগছে। আর এখান থেকে আর্মির প্লেগ্রাউন্ড আর হেলিপ্যাডও দেখা যায়। তো তারপর সকালে ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্টে নিয়েছি ডিম সেদ্ধ আর ম্যাগি। তো আমরা ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বের হয়ে যাব ঘুরতে। তার আগে তোমাদের এদিকের ভিউটা একটু দেখিয়ে দিই। এখন আমরা রেডি হয়ে গেছি, এবার বের হয়ে যাব। আগেরবার যখন এসেছিলাম অনেক জায়গায় গিয়েছিলাম, তাই এবার আর বেশি জায়গা ঘুরবো না। আর এই যে এটা হয়েছে আরিকা হোমস্টে, যে হোমস্টেটাতে আমরা আছি। আমাদের উপরে গাড়ি এসে গেছে। এখন আমাদের এই রাস্তা দিয়ে উঠতে লাগবে। দেখতে যেমন লাগছে, উঠতে কিন্তু খুব কষ্ট। আর সিমলার সব রাস্তাই এরকম। আর এদিকে সব রাস্তায় আমার কাছে একই মনে হয়।
আর এই যে দেখো যেতে যেতে গাড়ি থেকে কি সুন্দর লাগছে সব কিছু। আর এখন একটা ছোট্ট টার্নেল পার হচ্ছি, দেখো সাইডে ওয়ালে কি সুন্দর কাজ করেছে। আর এই যে এদিকে যে কিছুদিন আগে বেশি বৃষ্টি হয়েছিল, দেখো কিভাবে রাস্তা ভেঙে আছে, দেখলেই যেন কেমন ভয় লাগে। আর এদিকে রাস্তাগুলি দেখো শুধু একই জায়গায় ঘুরতে থাকে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম গ্রিন ভ্যালিতে। দেখো কত ভিড় এখানে। আর দেখো নাম যেমন গ্রিন ভ্যালি, দেখতেও কিন্তু গ্রিন আর গ্রিন। আর এখানে বাইনোকুলাসও ছিল, চাইলে কেউ টাকা দিয়ে গ্রিন ভ্যালিটাকে আরও কাছে থেকে দেখতে পারবে। তারপর আমরা চলে যাচ্ছি আবারও আরেকটি জায়গায়। আর রাস্তার মধ্যে জায়গায় জায়গায় ইয়াক নিয়ে দাঁড়িয়েছিল, মানে টাকা দিয়ে এগুলির উপরে উঠে ছবি তোলা যায়। তো তারপর চলে আসলাম একটা অ্যাডভেঞ্চার পার্কে। দেখো কত ভিড় এখানে। এই যে এখানে এই রকম অ্যাক্টিভিটিস করানো হয়, আর যে কোনো একটি অ্যাক্টিভিটিস করবে এরকম হয় না, পুরো একটা প্যাকেজ নিতে লাগবে। তো আমরা আর এখানে কিছুই করিনি, বের হয়ে চলে আসলাম। তারপর আমরা চলে এসেছি কুফরিতে। এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল। তো তারপর একজন চলে আসলো, এসে বলছিল অ্যাক্টিভিটিস করার জন্য কি কি প্যাকেজ আছে, কত করে লাগবে। তো এখানেও আমরা কোনো অ্যাক্টিভিটিস করব না, কারণ কুফরিতে এখন কোনো বরফ নেই, আর বরফ ছাড়া অ্যাক্টিভিটিস করে কোনো মজাও নেই। আর অ্যাপেল গার্ডেনও এখন অ্যাপেল নেই, তো গিয়ে কোনো লাভ নেই। এখানে ঘোড়ায় করে উপরে উঠতে হয়, না হলে পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু অনেকটাই উপরে উঠতে লাগে, তো পায়ে হেঁটে একটু কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু আমরা অ্যাক্টিভিটিস করব না, তাই ঘোড়া দিয়ে আমরা শুধু মার্কেট পর্যন্তই যাব। আর প্রাইস হয়েছে 500 টাকা করে পার পারসন। আর অ্যাক্টিভিটিস করলে ঘোড়ার প্রাইস আরও বেশি নেই। তো তারপর এখান থেকে আমরা চা খেয়ে নিলাম, আর চাটা কিন্তু দারুণ বানিয়েছিল। আর এই যে এদিকে দেখো কতগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে। আর এখন ঘোড়া দিয়ে আমরা চলে যাব উপরে। আর এই যে একজন উঠে যাচ্ছে ঘোড়ায়, আর আমার মেয়ে বসবে আমার সাথে। আমার একা বসতেই ভয় লাগে, কারণ এমন রাস্তা দিয়ে যায় যে নিচে দেখলেই ভয় লেগে যায়। তো যাই হোক, ওরা বলছে আমার সাথে বসলেই নাকি ভালো হবে। তো ঘোড়া এখন চললো, আর আমাদের সাথে আরও দুজন ছিল। আর উঠতে না যতটা কষ্ট হয়, নামতে কিন্তু আরও বেশি অসুবিধা হয়। আবার
এসে কিসের জানি 40 টাকা নিল দুজনের, মানে এখানে সব কিছুতে শুধু বিজনেস, এক পায়ে গিয়ে গেল টাকা লাগে। তো এখন আমরা এসে পড়লাম উপরে, আর ঘোড়া থেকেও নেমে পড়লাম। ঘোড়াগুলি এখানেই থাকবে, যাওয়ার সময় টিকিট দেখালে আবার নিয়ে যাবে। ঘোড়া করে পুকুরিতে চলে আসলাম। তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে